যুদ্ধে যাওয়া হবে না, বদর প্রান্তরে যাওয়া হবে না। তোমার বিবি আমার বেটি হযরতে রোকিয়া অসুস্থ আছে, তুমি চলে গেলে তা দেখভাল করবে কেডা? চোখ দিয়ে ঝরঝর করে পানি ঝরে যায়। আল্লাহর নবী গো, এটা ইসলামের প্রথম যুদ্ধ, আর আমি যুদ্ধে যেতে পারবো না। বলল ওসমান তুমি বাড়িতে থাকো, আমার বেটি তোমার বিবি সাহেবার দেখভাল করো। আমার নবী জানে ওই বদরের প্রান্তর থেকে এসে আমার বেটি রোকিয়ার সাথে আমার আর মোলাকাত হবে না। তুমিও চলে গেলে তার কাপড় দাপড় করবে কেনা, দেখভাল করবে কেনা? এই কারণে নবীজি রেখে গেছেন। ওসমানের চোখের পানি দেখা নবীজি বললেন, ওসমান তোমার যুদ্ধে যাওয়া হবে না ঠিকই, কিন্তু তোমাকে বদরের মুজাহিদের খাতায় নাম লেখা হয়ে যাবে। তবে না গিয়েও বদরের যোদ্ধা হিসাবে তোমাকে কবুল করে নেওয়া হবে। তুমি যেও না বাবা। ওই তাই তাকে রেখে দিয়ে চলে গেছিলে। যুদ্ধে থেকে আসার পরে ওসমান গনি যখন হাতের মাটি গোলা ঝাড়ছেন, বিবিকে কবর দেওয়ার পরে, মাটি দেওয়ার পরে ওই সভাতে আমার দিনের নবী মোস্তাফা এসে হাজির হয়ে গেল। বেটির সঙ্গে কথা হলো না, শেষ দেখা আর হলো না। বলে ওসমান এই কারণে তোমাকে নিয়ে যায়নি রে বাবা, দেখলে আর তুমি চলে গেলে আমার বেটি কাফন দাফন করতো কেডা? আমার ওসমান গনি মন খারাপ করে ঘুরে বেড়ায়। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, ওসমান তোমার মন খারাপ দেখলে জানা আমারও মনটা খারাপ হয়। ওসমানের সঙ্গে আমার নবীজি আর একটা মেয়ের বিবাহ দিল, তার নাম হযরত উম্মে কুলসুম। এই উম্মে কুলসুমের সাথে ওসমানের গানির বিয়ে হয়। আমার নবীজি বলে, শুনে রাখো, জেনে রাখো, আমার ওসমান এত একটা ভালো মানুষ, এত ভালো মানুষ। আমার একটা বেটি ইন্তেকাল হয়েছে, আর একটার সঙ্গে বিবাহ দিলাম। আমার যদি 40টা কন্যা সন্তান থাকতো, আমি একটার পরে একটা ওসমানকে দিয়ে যেতাম। সুবহানাল্লাহ। তাহলে বলুন, এক হাতে ভালোবাসা হয় না, একজনে ভালো হলে হয় না। তো বাবা গো, এই উম্মে কুলসুমের সঙ্গে বিয়ে হয়েছে, তাই কুলসুমকে বলে স্বামী স্ত্রীতে একটা পরামর্শ করে নিলে ওই কাজটায় ভুল ভ্রান্তি হবে, না হলেও কম হবে। এই জন্য আলোচনা করে, ও বিবি একবার বলো তোমার মতামত কি? বললো, স্বামী গো আমার মতামত জান, আমার আব্বুকে একটু দাওয়াত করে আসেন। আপা বলে কথা, নবী বলে কথা। নবীজি বসে আছেন, সাহাবারাকে নিয়ে ওসমান গনি হাজির হয়ে গেছে। আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। সাহাবারা বসে আছে। আমার ওসমান গনি গিয়ে বাবা সালাম করে দিয়েছে। আল্লাহর নবী সালামের জবাব দিয়ে বলে, বেটা ওসমান একবার বলো কি খবর, কি জন্য এসেছো? বলে, নবী গো আল্লাহ টাকা দিয়েছে, পয়সা দিয়েছে, বাড়ি দিয়েছে, গাড়ি দিয়েছে, বাগ বাগিচা দিয়েছে হুজুর, কোন জিনিসের কমি আমার নাই। তাই জীবনে কি করলাম না করলাম জানি না, তবে নবী গো আমরা স্বামী স্ত্রীতে মিলে পরামর্শ করেছি, যুক্তি করেছি, নবী একটা দিনের জন্য, একটা বেলার জন্য আপনাকে বাড়িতে বসে দুটো দানা খাওয়াতে চাই, দাওয়াত দিতে চাই, জিয়াফত দিতে চাই। নবী কি করে বলবেন আমার জামাই এসছে দাওয়াত নিব না? এটা হয়? বলে ঠিক আছে ওসমান, তা কবে তোমার বাড়ি যাওয়া লাগবে? বলে হুজুর কোনো ব্যাপার নেই, আপনি এখনই চলুন। তাই নাকি? নবী বলে, ওসমান প্রস্তুত হয়ে গেছে, তৈরি হয়ে গেছে। সাহাবারাকে ডেকে বললে, সাহাবারা রে আমার বেটি কুলসুমের বাড়িতে চলো। আমার ওসমান গনি বড় আশা করেছে, আমাকে দাওয়াত করতে এসেছে, সারা দুনিয়াকে দেখাতে চাই আমি নবীকে কেমন মহব্বত করি। কোরআন বলছে নবীকে মহব্বত করা, কেমন করে মহব্বত করতে হয় ওসমানের কাছে শিক্ষা গ্রহণ করে নাও, আমার জামাইয়ের কাছে শিক্ষা লাভ করে নাও। মুসলমানেরা আমার নবীর সাহাবারাকে নিয়ে বাবা এবার হাঁটতে চালু করে দিয়েছে। আমার নবী চলেন আগে আগে, সাহাবারা চলেন পিছনে পিছনে, কারণ আমার নবীর আগে দুনিয়ার কোন গাড়ি চলবে না। নবীর আগে
কারো গাড়ি চলবে না। আমার মায়েরা আপনারা জানেন নবী জমিনে চললে সূর্যের বাবা আলোতে আমার নবীর ছায়া পড়তো না। সুবহানাল্লাহ। এই সেই নবী পাক সাহেবের লাউলা চলে আগে আগে, সাহাবারা চলেন পিছনে পিছনে, ওসমান গনি চলেন পিছনে পিছনে। বাবা কিন্তু ওসমানের মুখ থেকে তসবির মতো একটা কথা আবার হচ্ছে 1 2 3 4 এইভাবে যেন কি গণনা করছে, রাস্তায় হাঁটছে এইভাবে গুনতে 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 বাড়ি তাক পৌঁছে গেল। বাড়ি পৌঁছে গেছে, নবী গেছে, নবীর সাহাবারা গেছে। বলে উম্মে কুলসুম তোমার আব্বাকে দাওয়াত করে নিয়ে চলে আসলাম, আল্লাহ মাল ধন দিয়েছে, টাকা পয়সা সব কিছু দিয়েছে। এবারে বাবা পানি দেওয়া হলো, হাতে পায়ে পানি দেওয়া হলো, দস্তরখানা বিছায়া দেওয়া হলো, সব কিছু সুন্দর করে ব্যবস্থা করে দেওয়ার পরে এবার দস্তরখানায় খানা দিয়েছে বাবা। এবার খাবারও খাওয়া হয়ে গেল। এবার খাবার খাওয়া দাওয়ার পরে আমার নবী পাক সাহেবে লাউলা তিনি জানেন, তবু সাহাবারাকে জানাবার জন্য, আমাদের জানাবার জন্য, যদি নবী জিজ্ঞাসা না কথা হিলাল ওয়াজ করতে পারত না, আমিও জানতে পারতাম না, আপনিও জানতে পারতেন না। আমার নবী পাক সাহেবে লাউলা বলে, বেটা ওসমান তোমার কাছে একটা কথা জিজ্ঞাসা করতে চাই। হুজুর কি কথা? বলে দেখো, আমরা যখন তোমার বাড়ি হেঁটে হেঁটে আসছিলাম তো আমি দেখলাম যেন তসবিহ গণার মতো করে তুমি 1 2 করে কি যেন গুনতেছিলে, এটা কি গুনতেছিল ওসমান? হ্যাঁ, বলে হুজুর এটাও শুনবেন, একটু শোনাও না। আমি তো একাই শুনবো না, আমার সাহাবাই কারামেরা শুনবে। ওসমান বলল, নবী গো 2টো দানা খাওয়াবো, খাওয়াবার মালিক আমি নই, আল্লাহ। রোজির বন্টনকারী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী গো অশিলে মাত্র আমি চিন্তা করলাম এখন 2টো দানা খাবো, সকাল হতে হতে খানা খতম হয়ে যাবে, আর নাম নিশান খাবারের পাওয়া যাবে না। ইয়া রাসূলুল্লাহ, ওই জন্য একটা অন্য চিন্তা করেছিলাম যে নবী ওনার বাড়ি থেকে আমার বাড়ি আসতে কত ধাপ লেগেছে, কয় কদম লেগেছে, এইটা গুনে আমি রাখলাম। কেন গুনে লাভ কি? বলে হুজুর আমি করলাম এই কারণে আপনার এক একটা কদমের বদলে এক একটা করে আমি গোলাম আজাদ করে দেব নবী গো। জোরে বলে সুবহানাল্লাহ। এক একটা কদমের বদলে এক একটা করে গোলাম আজাদ করে দেব নবী। আমার মা বোনেরা ভাইরা, আগে কিন্তু এই মানুষ কিনা বেচা হতো। আপনারা শুনেছেন ইউসুফ পয়গম্বরকে বেচার জন্য হাটে নিয়ে যাওয়া হয়েছিল, হযরত বেলালকে টাকা দিয়ে আবু বকর ক্রয় করে নিয়ে এসেছিল। আগে মানুষ কিনা বেচা হতো। তাই বলে নবী গো আপনাকে যে আমি মহব্বত করি, ভালোবাসি, মা থেকে বাবা থেকে আওলাদ থেকে বিবি বাল বাচ্চা থেকে সব থেকে আপনাকে বেশি ভালোবাসি নবী গো। এই কারণে আমার যদি লক্ষ লক্ষ টাকা ব্যয় হয়ে যায়, এক এক ধাপের বদলে একটা করে গোলাম কিনে আজাদ করতে চাই। কোনটা যে যেমন তার তেমন দাম হবে, কোনটা 10,000 20,000 50,000 করে এক একটা গোলামের দাম। এগুলা কিনে আমার নবীর ভালোবাসায় আজাদ করে দেবে বাবা। এবার আপনারা বলো, এই খবর কারা শোনার পর আমার নবীর দিলটা খুশি হবে কি? হবে না। যোশোয়া এত কেন আমাকে ভালোবাসো? বলে হুজুর কোরআন পাকে যে বলেছেন আল্লাহ তাআলা বিসমিল্লাহির রহমানির রহিম কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গাফুরুর রহিম। আল্লাহ যে বলেছে কোরআন পাকের ভিতরে আপনাকে ভালোবাসার কথা, মহব্বতের কথা, এই জন্য হুজুর আমি আপনাকে সব থেকে বেশি মহব্বত করি। আমি টাকার পিছনে ছুটি না, টাকা আমার পিছনে ছুটে। আমি দুনিয়ার পিছনে ছুটে, দুনিয়া আমার পিছনে ছুটে। তাই হুজুর আপনার পিছনে এই টাকাগুলো ব্যয় করতে চাই। বাবা আমার নবী শুনে বড় খুশি হয়ে গেছে, সাহাবায়ে কেরামেরা তারাও সকলে খুশি হয়ে গেছে। সর্বনাশ করেছে ওসমান গনি, এত তুমি আমারে মহব্বত করো, এত ভালোবাসো। ভাইরা আমার, বাবারা, মা বোনেরা, ওসমান গনি মৌলভী হেলালের জান্নাতের গ্যারান্টি নাই, আব্বার জান্নাতের গ্যারান্টি নাই।
তবে ওসমান গনির জান্নাতের গ্যারান্টি আমার নবী পাক সাহেবে লাউলাক দিয়ে গেছে। আশারায়ে মুবাশশিরা 10 জনের ভিতরে উনি হলেন একজন, যার কবরখানার নিচের চোখে বাবা আমরা দেখে জিয়ারত করে আসলাম মদিনার মসজিদে নববীর সম্মুখে বিশাল বড় কবরস্থান, যেটার নাম হলো জান্নাতুল বাকিয়া। ওই জান্নাতুল বাকিতে 10,000 সাহাবার কবর আছে, 10,000 সাহাবার কবর আছে। আর ওই জান্নাতুল বাকিতে ওসমান গনির কবর রয়েছে। সুবহানাল্লাহ, কি মহব্বতের সাহাবী আমার নবী পাক সাহেবে লাউলাক সাল্লাল্লাহু আলাইহি সাহাবারা। এই সাহাবারা, একটা কথা তোমরা শুনে রাখো, একটা কথা জেনে রাখো, আমার ওসমান এত মহব্বত করে, এত ভালোবাসে। ওসমানের মতো ভালো কারা বাসে? আসো ওসমানের জন্য আল্লাহর কাছে 2টা হাত তোলে একটু দোয়া করে দিই, এই জন্য যে আল্লাহ যেন ওসমানকে আরো দেওয়ার তৌফিক দান করে, আরো যেন তার দিলে মহব্বত জাগিয়ে দেয়। একবার দেখে না হোক তোমার তারে, একটু জোরে বলেন তো সুবহানাল্লাহ। একবার ডেকে নাও গো তোমার তারে, তোমার তারে যেতে আমার মনে চায় বারে বারে। একবার ডেকে নাও গো তোমার দ্বারে। তুমি কত দয়ার নবী, কাঁদিতেছেন ও মাতে ভাবি নাবি গো। জোরে বলেন সুবহানাল্লাহ। আরে তুমি কত দয়ার নবী, কাঁদিতেছেন ও মাতে ভাবি নাবি গো। আরে উম্মতিদের তোরার জন্য কাঁদিবেন মহাশরে। একবার ডেকে নাও গো তোমার তারে নবী, একবার ডেকে নাও গো তোমার তারে। মহাশরে ওই কঠিন দিনে কেউ তাড়াবে না তুমি বিনে নবী গো। মহাশরে কঠিন দিনে কেউ তাড়াবে না তুমি বিনে নবী গো। আরে গুনাহগার সব দলে দলে আসবে তোমার তারে। একবার ডেকে নাও গো তোমার তারে নবী, একবার ডেকে নাও গো তোমার তারে। আরে মনে বড় আশায় আছি, যাব আমি তোমার কাছে নবী গো। আমার মনে বড় আশায় আছে, যাব আমি তোমার কাছে নবী গো। আর দুঃখ ব্যথা ভুলে গিয়ে থাকবো জীবন ভরে। একবার দেখে নাও গো তোমার তারে নবী, একবার দেখে নাও গো তোমার তারে। আল্লাহুম্মা সাল্লি মৌলানা মুহাম্মদ ওয়ালা আলে সাইয়্যিদানা ওয়ালা আলে সাইয়্যিদানা মৌলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। তো বেরাদার, এই হলো মহব্বত, একই হলো আসলে অরিজিনাল মহব্বত বেরাদার ইসলাম। দেখেন
এই যে ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলার উপরে নবী রাজি হয়ে গেল, আল্লাহ রাজি হয়ে গেল। আবার নবী পাক সাহেবে লাওলা হাত তুলে আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ আমার ওসমানকে আরো দাও মাওলা যেন তোমার রাহে দিতে পারে। বাবা রে, এই লম্বা মাসটা অজর শেষ হয়ে যাবে, টাইমও খতম হয়ে যাবে। একটা কথা খালি বলবো দাদা ভাই, আমার ভাইরা, এবার খানা দানা খাওয়া হয়ে গেল। ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলার বাড়ি ত্যাগ করে এবার নবীজি চলে যাবে। আমার হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও বাবা ওই খানাতে মওজুদ রয়েছে। নবীকে সাথে করে নিয়ে বাসায় পৌঁছে দেওয়ার পরে, হুজরা মোবারকায় পৌঁছে দেওয়ার পরে আমার হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা বলে, নবী গো এবার আমরা আপন আপন বাড়ি যাই। বললে হ্যাঁ, এখানে জালসা হয়ে গেলে আপনার আর কেউ থাকবেন না, আমরাও থাকবো না। খাওয়া দাওয়া হয়ে গেছে, বাড়ি পৌঁছে গেছে, সাহাবারা আপন আপন বাড়ির দিকে তারা যাওয়ার জন্য রওনা হয়ে যাচ্ছে। আমার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আমার নবীকে বলে বাড়ির দিকে যাচ্ছে। বাড়ি পৌঁছালো, বিবি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, নবী নন্দিনী বিশ্বজননী বিবি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা স্বামীর মুখের দিকে তাকিয়ে জিজ্ঞাসা না করে আর পারলেন না। বলে, স্বামী গো, আপনি শুনলাম আমার বড় লোক বোনের বাড়িতে খানা খেতে গেছিলে, ওসমান গনির বাড়িতে খানাই মজুদ ছিলে। হুজুর, আমার বড় লোক বোন নিশ্চয়ই ভালো মন্দ খাবার খাইয়েছে। বললে হ্যাঁ, ভালো মন্দ খাবার খাইয়েছে। আমার ফাতেমা জিজ্ঞাসা করে, স্বামী তারপরও কেন আপনার মনটা যেন খারাপ বলে মনে হচ্ছে, মনটা যেন দুঃখিত বলে মনে হচ্ছে, ব্যাপারটা বুঝলাম না। আমার হযরত আলী চোখ দিয়ে ঝরঝর করে পানি ঝরে গেল। ফাতেমা গো, ওই আমার প্রাণের ফাতেমা, এই আমার জীবন সঙ্গিনী প্রাণনী ফাতেমা, আমার হাসান হোসেনের মা, আমার দুঃখ জীবনে একটাই, যেটা মনে হয় তোমাকে বলে সমাধা হবে না। ফাতেমা স্বামীর হাত দুটা ধরে বলে, হুজুর এমন কি কথা আমাকে বলে হবে না, একবার দয়া করে বলেন না হুজুর, শুনতে চাই। কি জন্য মনের অবস্থা খারাপ? বলল, ফাতেমা আমার মনের অবস্থা খারাপ এই জন্য, হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা তিনি নবীর জামাই, আমি হলো নবীর জামাই। আমি যে গুরবাতের অবস্থায় জীবন যাপন করি, ফাতেমা আমার যদি টাকা পয়সা থাকতো, আমার মনে চায়, আমার কি মনে শখ হয় না আমার দিনের নবীকে বসে দুটো দানা খাওয়া, আমিও জিয়াবত নবীকে করে ডেকে আনবো। কিন্তু ফাতেমা সেই টাকা পয়সা আমার নাই, এই জন্য মন খারাপ করে আমি ফিরে আসলাম। আমার খাতুনে জান্নাত ফাতেমা তো যাহারা বলেছিল, স্বামী গো আপনাকে মন খারাপ করতে হবে না, আগামীকাল যাও। আগামীকাল চলে যাওয়ার পরে আমার আব্বা জানকে, আপনি যেহেতু জামাই, ছোট জামাই, আপনি নবীকে দাওয়াত করে চলে আসে। আলী বলল, ফাতেমা খুব ভালো আছি, দাওয়াত করে নি তো ভালো আছে, দাওয়াত করে যদি নবীর সম্মান করতে না পারি, বাবা এই যে জালসায় ডেকেছে, এরা যদি আপনারা মেহমান, ওনারা মেজবান, বাবারা যদি জায়গা থল করতে ভালো করে না পারে, ব্যবস্থাপনা করতে না পারে, তারাও দুঃখ পাবে, আপনারা কষ্ট পাবে। আলী বলছে, ও ফাতেমা যেমন আছি ভালোই আছি, এই জন্য নবীকে দাওয়াত করব, আর দাওয়াত করে তার সম্মান করতে পারবো না, এটা বড় বেয়াদবি হয়ে যাবে। একটা দিরহাম নাই, একটা দিনার নাই, একটা টাকা নাই, পয়সা নাই। ফাতেমা বলছে, স্বামী গো আপনাকে চিন্তায় ব্যক্তিব্যস্ত হতে হবে না, আপনাকে চিন্তা করা লাগবে না, আমি নবীর বেটি বলছি, আপনি দাওয়াতে চলে যান। সুবহানাল্লাহ, জান চিন্তা নেই। পরের দিন আবার গিয়ে ছোট জামাই হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আমার নবীর দরবারে গেছেন। বাবা আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আল্লাহর নবী। বলে, আলী কি খবর? বলে, নবী গো আজকে আমার বাড়িতে আপনার দাওয়াত, ওসমান গনি বাড়িতে বড় লোক জামাই, তার বাড়িতে দাওয়াত কবুল করেছে। আমরা গরিব মানুষ হলে হবে কি, তেল তো আমাদের রয়েছে, আমার বাড়িতে হুজুর আজকে আপনার দাওয়াত। আলী বলল, আমার নবী বলে, আলী রে তুমি দাওয়াত দিবা, তোমার বাড়ির দাওয়াত নেব না, এটা হয় তুমি আমার জামাই,
তুমি আমার আদরের জামাই, ছোট জামাই হাসান হোসেন আব্বা জান, আল্লাহর ওলি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার কথা নবী বলেছে আনা মাদিনাতুল ইলমে ওয়া আলিউন বাবুহা, আনা দারুল হিকমাত আলিউন বাবুহা। আমি হলাম এলেমের শহর, আলী হলো তার দরজা। আমি হলাম হিকমাতের ঘর, আলী হলো তার দরজা। এই মুসলমানেরা, নবীজি বলেছেন হযরত আলীকে রাদিয়াল্লাহু তাআলা মান আহাব্বা আলিয়ার ফাকাদা হাব্বানি, মান আহাব্বানি ফাকাদা হাব্বাল্লাহ। যারা আমার আলীকে ভালোবাসে জেনে রাখো আমাকে সে ভালোবাসে, আমাকে যে ভালোবাসে সে যেন আমার আল্লাহকে ভালোবাসে। আমার নবী বলেছে মান আবগাদা আলিয়া ফাকাদ আবগাদানি, মান আবগাদানি ফাকাদ আবগাদাল্লাহ। যারা আল্লাহর ওলির সাথে দুশমনি করে, হযরত আলীর সাথে দুশমনি করে, জেনে রাখো আমার সঙ্গে সে যেন দুশমনি করে। আমার সঙ্গে যারা দুশমনি করে তারা যেন আল্লাহর সাথে দুশমনি করে। এই হযরতে আলী নবীর সম্মুখে দাঁড়িয়ে রয়েছে। পুরো হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সারা পৃথিবীর মধ্যে রেকর্ড তৈরি করে গেছে। বাবা, যে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যার জন্ম হলো আল্লাহর ঘর কাবাতে, আর শহীদ হলো তাও খোদার ঘর মসজিদে, আর বর্তমানে আফগানিস্তানের মাটিতে নাজাফে আশরাফে যিনি বাবা আরাম ফরমাচ্ছে। এই হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কাবা ঘরের মধ্যে জন্ম হয়েছে। আলেমদের কাছ থেকে শুনেছেন হযরতে আলীকে নবী এত মহব্বত করে, এত মহব্বত করে কেন? এত বড় ভাগ্যবান হযরতে আলী মায়ের কোলে 3 দিন ধরে বাবা চোখের পাতা তুলে তাকায় নাই। বাবারা, মহব্বত কাকে বলে? হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কাবা শরীফের ভিতরে জন্ম লাভ করেছে, 3টা দিন ধরে চোখের পাতা তুলে তাকায় না। মা কান্দে, আল্লাহ আমার অন্ধ ছেলেকে নিয়ে আমি এখন দেশে যাব কি করে? আমি স্বামীর ঘর করব কি করে? এদিকে আমার গায়েবের সংবাদ দাতা নবী বলছে চাচা আবু তালেবকে, চাচা গো, ও চাচা, আমার মা অনেকদিন আগে ইন্তেকাল করে গেছে, আমি মা হারা এতিমের সর্দার, কিন্তু আমার চাচি আম্মা ফাতেমা বিনতে আসারকে মায়ের মতো শ্রদ্ধা করে, মায়ের মতো ভালোবাসি। সেই চাচি আম্মাকে আজ 3 দিন হয়ে গেল, 3টা রাত পার হয়ে গেল, এখন পর্যন্ত কেন তাকে দেখতে পাই না। আবু তালেব বলছে, বেটা, তোমার চাচি আম্মা ফাতেমা বিনতে আসাদ মনে হয় আর বেঁচে নাই, কেননা তার পেটের সন্তান খালাস হবে কাবা ঘরের সামনে। আমি ছেড়ে দিয়ে চলে এসেছি, আমার মনে হয় ওইখানে কেউ তাকে খতম করে দিয়েছে, মার্ডার করে দিয়েছে। বলে না না, ও চাচা এই কথা বলো না, আমার চাচিকে কেউ মার্ডার করতে পারবে না, আমার চাচিকে কেউ কতল করতে পারবে না, কারণ আমার নবী জানে আমার চাচি ফাতেমা বিনতে আসাদ যদি মারা যায় তাহলে আমার ওলি আসবে, আলী আসবে কি করে? আর হযরত আলী যদি না আসে আমার হাসান হোসেন দুনিয়াতে আসবে কি করে? বললো চাচা গো, চিন্তা নেই, হযরতে আলীর জন্য তার মায়ের জন্য 1 লোটা পানি হাতে করে কাবা ঘরে গেছে। চাচি আম্মা 3 দিনে বাচ্চা, এ হযরতে আলী যা জিয়াফত দিতে গেছে, উনি হযরত আলী নবী এগিয়ে দেখছে যে মায়ের কোলে শুয়ে আছে, চোখ দুটো বন্ধ করে, চাচি আম্মা চোখের পানি ঝরঝর করে ঝরাচ্ছে। আবার নবী গিয়ে বলে, চাচি আম্মা তোমার ভাগ্য ছাড়া ভাগ্য নাই, দুনিয়ার মায়েরা সন্তান জন্ম দেয় বাড়িতে, হাসপাতালে নার্সিং হোমে, আর তুমি এত বড় ভাগ্যবতী নারী, তোমার পেটের সন্তান খালাস হলো খোদার ঘর কাবা শরীফে। আল্লাহ, এই মুসলমানেরা কি করতে লাগবে? এগুলি চা দিতে লাগলো সাঁঝের বেলাতে, একটু ডিস্টার্ব লোকজন তো জুমাইতে আর বসাতে এত লাগলো, সাঁঝের বেলাতে চা দিতে লাগলো, আর এক ভেজাল মুড তৈরি হচ্ছে না, লোককে বসাতে বসাতে গেল আবার এখন চা দিতে লাগলো। এই বাবার আমার ভাইয়েরা, আরে 2 ঢোল লাল চায় কি হয়েছে? মোহাম্মত থাকা যায়। আমার দোস্তরা, বুজুর্গরা, আমার মা বোনেরা, একটু বলি বাবা, একটু চাচবা জানে পয়দা হয়। আমার নবীজি গিয়ে চাচি আমার সঙ্গে কথা কই, বলে মা কান্দ কেন? বলে বেটা এই জন্য কাঁদে তোমার ছেলে, আমার ছেলে অন্ধ, ছেলেকে নিয়ে যাব কি করে? আমার নবী বলল, চাচি আম্মা, এই চাচি আম্মা, কে তোমাকে বলেছে তোমার ছেলে অন্ধ? বলে বাবারে 3টা দিন গেল, 3টা রাত গেল, 1 মিনিটের জন্য চোখ আমি পাতলাই নাই।
সব সময় জন্য লক্ষ্য করে আছি, দিনের বেলা রাতের বেলা কোনো সময়ের জন্য একবারও চোখের পাতা তুলে মার দিকে দেখে না, কাবা শরীফের দিকে দেখে না। আমার মা বোনের আগো আলীকে জানে না কাবার দিকে তাকালে 1 লাখ নেকি হয়ে যায়। আলীকে জানে না মার দিকে তাকালে একটা মাকবুল হজের নেকি হয়ে যায়। কিন্তু আলী তাকাই না, কারণ তো নিশ্চয় আছে। আমার শেরে খোদা মুশকিল কুশা হায়দার কাররার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আম্মা যার বলল বেটা 3 দিন ধরে তাকাই নাই। আমার নবী বলল ঠিক আছে ওই বাচ্চাটাকে একবার আমার হাতে দাও, আমার কোলে দাও। হাতের উপর তুলে নিয়েছে, যেমনি তুলে নেওয়া আল্লাহর কসম করে বলি বাবা, সাথে সাথে আল্লাহর ওলি হযরত আলী চোখের পাতা তুলে যেন নবীজিকে দেখতেছে। জোরে বলে সুবহানাল্লাহ। চোখের পাতা তুলে টুকটুক করে তাকাচ্ছে। 3 দিনের বাচ্চা কত বড় হবে রে মায়েরা, নবীজির দিকে টুকটুক করে তাকাচ্ছে। বলে মা তুমি না বলেছিলে দেখো তোমার ছেলে তাকায় না, চোখের পাতা খুলে একবার দেখো তো কি সুন্দর আমার দিকে তাকায় তাকায় দেখে। হযরত আলীকে জিজ্ঞাসা করা হয়েছিল বলুন আপনি ওই কাবা ঘরে জন্ম হয়েছিল? বলে আমি জানি। জানেন? বলে হ্যাঁ। আচ্ছা 3 দিন ধরে আপনার মায়ের দিকে তাকানি, কাবার দিকে তাকানি, আসমান জমিনের দিকে তাকানি, কারণটা কি? বলে কারণ হলো এটাই, আমি যখন আমার মায়ের পেটে ছিলাম আমার ইচ্ছা ছিল এটাই যে খোদা গো আমি দুনিয়াতে যাব ঠিকই, কিন্তু দুনিয়াতে যাওয়ার আগে মা দেখবার আগে, বাবা দেখবার আগে, কাবা দেখবার আগে, কাবা মুস্তাফাকে আমার চোখ আগে দেখবে, উদ্বোধনী করবে, তারপরে আমি দুনিয়া দেখব। যদি বলে সুবহানাল্লাহ, আমি আগে আমার নবীকে দেখব। বাস যেই নবীর কোলে চড়েছে নবীর দিকে তাকিয়ে দেখতে আরম্ভ করেছে বাবা। এবার নবীকে দেখা হলো, কাবা দেখলো, বাবা দেখলো, মা দেখলো, সব কিছু দেখা হলো। নবী একটা কথা জিজ্ঞাসা করেছে। কি কথা? চাচি আম্মা একটা কথা বলি, আচ্ছা এই তোমার ছেলে তো সুন্দর তাকাচ্ছে, তা আমার মায়েরা বেশি করে বলতে পারবে ছেলে হোক আর মেয়ে হোক, কালো হোক আর ধলো হোক, রাটা হোক আর বাটা হোক, বাচ্চা জন্ম হলে একটু পানি ছিটিয়ে তার গোসল দেয়। তো জিজ্ঞাসা করলো চাচি আম্মা তোমার ছেলেকে তুমি গোসল দিয়েছো? বললো না বেটা আমি গোসল দিই না। নবী কত বড় গায়েব বাতানে বলা নবী, গায়েবের সংবাদদাতা নবী। নবী আমার জানে যে আমার চাচি আম্মা তার বাচ্চার গোসল দেয় নাই, তার জন্য রসগোল্লা না নিয়ে, ফলমূল না নিয়ে, আপেল কমলা না নিয়ে আমার নবী 1 লোটা পানি হাতে করে কাবাই পৌঁছেছে। সুবহানাল্লাহ। নবী বললেন চাচি আম্মা দাও তোমার ছেলেকে দাও আমি একটু গোসল বানিয়ে দিই। বলে না বেটা আমার বাচ্চা ছেলে 3 দিনের জালি ছেলে, তুমি গোসল দেবা, আমি গোসলটা না দিয়ে দিই। নবী বলল না মা এই গোসলটা আমাকেই আজকে দেওয়া লাগবে। তোমাকে দেওয়া লাগবে মানে কারণটা কি? তুমি পানি এনেছো, বাড়িখানে এসেছো কষ্ট করে, এই জন্য তোমাকে গোসল দেওয়া লাগবে? বললো না। তাহলে কেন আমাকেই দিতে হবে, কারণটা কি? নবী বলে সরব চাচি গো আর একটা গায়েবের বাণী তোমাকে শুনিয়ে দে, আর একটা অদৃশ্য খবর তোমাকে জানিয়ে দে, আর একটা ভবিষ্যতের খবর তোমাকে জানিয়ে দে। বলে চাচি আম্মা তোমার এই ছেলের প্রথম গোসলটা আমি নবী দিয়েছি আজ মক্কার ধারতিতে আল্লাহর ঘরে কাবাতে, আর তোমার এই ছেলে আমার আখেরি গোসল দেবে সোনার মদিনাতে। কি বললে বাবা? আমি তো শুনে চমকে গেলাম। হ্যাঁ মা আমি যখন ইন্তেকাল করে যাব তোমার এই বাচ্চা আমার শেষ গোসলটা দেবে, তাই আজ তার প্রথম গোসলটা আমি দেব। শুনে তো অবাক হয়ে গেল। তাহলে নবী জানেন যে হযরত আলীর আগে আমার ইন্তেকাল হবে, আর হয়েছিল তাই। 63 বছরে আমার নবী যখন ইন্তেকাল হয় তো হযরত আলী আরো তারা 6 জন মিলে গোসল দিয়েছিল বাবা। এর নাভি থেকে নিচের দিকটা আমার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা গোসল দিয়েছিল। আর এই কারণে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা নবীর নাভি থেকে নিচের দিকটা দেখেছে, যার কারণ নিজের চোখ দিয়ে কসম খোদার হযরত আলী নিজের শরমগাহা জীবনে কোনোদিন লক্ষ্য করে দেখেনি। ভাইরা গোসল হয়ে যাওয়ার পরে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা লক্ষ্য করে দেখলেন নবীজি চোখের ভুরুতে শস্যের দানার মতো টল 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 করছে, মতির কাতরার মতো পানি, নাভির পেঁচে একটু পানি আটকে আছে। আলী মনে করলো এটা কি করে যায়, একটা রুমাল দিয়ে তো মুছে নেওয়া যাবে, টোকা দিয়ে পানিটাকে ঝরিয়ে দেওয়া যাবে, কিন্তু মন রে আমি টোকা দিয়ে ঝরিয়ে দিতে পারবো, কিন্তু আমি পেলাম কি?
নবীকে কত মহব্বত করে দেখেন, কাকে বলে ভালোবাসা। এটা নিয়ে আজকের আমার বক্তব্য। হযরত আলী বলল, না আমি ন্যাকড়া দিয়ে মুছবো না, রুমাল দিয়ে মুছবো না। নবীর গোসল করা শেষ, গোসলের পানি জিহ্বা দিয়ে চেটে নিল। জোরে বলে সুবহানাল্লাহ। ওই চোখের পানি আর নাভির পানি বাবা উনি জিহ্বাতে দিলেন। আলী বলে, শোনো আমার নবী মুস্তাফা ওই চোখ ধোয়া আর গোসল করা পানি যখন আমার জিহ্বাতে গেল, 7 তাবাক আসমানে কি আছে, 7 তাবাক জমিনে কি আছে, আমি আলী জানের সব দেখতে পেয়ে গেলাম। সুবহান